গত 19 তারিখ আমাদের বৈষ্ণবপুরের তরুণী সেন ত্রিপুরার নাবালিকা মেয়ে ক্লাস 12-এ পড়তো বৈষ্ণবপুর স্কুলে। আমাদের সাবরুমে ভাড়া থাকতো। তো 19 তারিখ থেকে মেয়েটা মিসিং। তো তাদের বাড়ির তারা ভাবতো যে হয়তোবা ফোন উঠায় না, যেই কারণে তারা 19 তারিখ যে মিসিং সেটা তারা নলেজে ছিল না। তারপরে তারা আয়াসেরা খোঁজাখুঁজি করে যখন মেয়েটা পায় না, তারা 21 তারিখে আমাদের কাছে এসে একটা মিসিং এন্ট্রি করেছিল। তো যেহেতু নাবালিকা মেয়ে, সেই ক্ষেত্রে আমরা নাবালিকা মেয়ে মিসিং হলে এটা প্রভিশন আছে যে কেস রেজিস্টার করতে হয়। তো আমরা একটা কিডন্যাপিং কেস রেজিস্টার করছিলাম। তো প্রাথমিক তদন্তে আমরা প্রথমে দেখছি যে সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে যে মেয়েটা রেল স্টেশন পর্যন্ত গেছে। তারপরে মেয়েটার ফোন নাম্বার সুইচ অফ ছিল। আমাদের তদন্তকারী অফিসার যারা এখানে ছিলেন, ওসি সাহেব, সবাই মিলে আমরা একটা কমিটি বানিয়ে এটা তদন্ত আমরা শুরু করি। তো সেখানে আমরা একটা সাসপেক্টেড ফোন নাম্বার পেয়েছিলাম। তো ওই সাসপেক্টেড যে ফোন নাম্বারটা পেয়েছি, সেই ফোন নাম্বারে ধরে ধরে আমরা সায়েন্টিফিক যে সিস্টেম আমাদের বিভিন্ন এই যে সাইবারের যে সিস্টেম আছে, ওই সিস্টেমে আমরা এলবিএস বা সিডিআর এগুলি কালেক্ট করে করে আমরা শুরু করি ইনভেস্টিগেশন। কিন্তু ওই যে নাম্বারটা ছিল, ওই নাম্বারটা সারা ভারতবর্ষেই প্রায় মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কখনো কি বলে আসাম, বিভিন্ন জায়গাতে এটা মুভিং পজিশনে ছিল, যেই কারণে আমাদের তাকে আমরা ট্র্যাক করতে পারিনি। তো লাস্ট অফ অল গত কত তারিখে ছিল ইয়েতে কোকরাঝারে কত তারিখ ছিল যদি ডেটটা, কোকরাঝারের পুরা একটা এখন দিলে গেলে লাভ নেই।